পড়ছিলাম তাজমহল, কলমে প্রিমা ফার্নাজ চৌধুরী, পর্ব সংখ্যা ৩৫। তাজদার স্পষ্ট স্বরে বলল, আমি ভাত খাবো না, তুমি নিয়ে যাও, নয়তো নিজেই খেয়ে নাও। এতক্ষণ শান্ত গলায় কথা বলছিল শাইনা, এবার একটু কঠোর ভঙ্গিতে তার দিকে তাকালো। তাজদার শার্ট হাতে নিতে গিয়ে শাইনার দৃষ্টি টের পেল। ডান ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো, কি? শাইনা কোনো উত্তর দিল না, চুপচাপ গ্লাসে পানি ঢালতে লাগলো। তাজদারও থেমে গিয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আবার কি ভুল করলো সে? আশ্চর্য, এভাবে তাকানোরই বা কি আছে? পানি ঢালা শেষ করে শাইনা ধীরে ধীরে মুখ তুলল। ঠান্ডা গলায় বলল, আপনি আসলে মিষ্টি কথা হজম করার মানুষ নন। তাজদার স্তব্ধ হয়ে গেল, চোখ কুঁচকে বলল, আমি আবার কি করলাম? শাইনা হঠাৎ চেতে উঠে বলল, কি করেছেন মানে? আপনাকে ভাত খেতে বলেছি, যখন তখন খেতে বসবেন, খাবো না এটা কেমন কথা? তাজদার শার্টটা নামিয়ে রেখে ধীর স্বরে উত্তর দিল, আমার খেতে ইচ্ছে করছে না, তাই খাবো না। কিন্তু তুমি এভাবে কথা বলছো কেন? শাইনা তার সাথে আর কোনো কথাবার্তা না বলে সোজা বিছানায় উঠে বসলো। পিঠের নিচে বালিশ ঠেসে দিয়ে পা ভাঁজ করে শান্ত গলায় বলল, খেয়ে নিন। কথাটার ভেতরে আদেশের সুর। তাজদার টেবিলে রাখা ভাতের প্লেট আর তরকারির বাটির দিকে তাকালো। তারপর দৃষ্টি গেল শাইনার দিকে। শাইনা তখন চোখ বুজে বসে আছে। তাজদার বলল, আমি যদি বলি খাবো না, তাহলে তুমি কি আমাকে জোর করে খাওয়াবে শাইনা মমতাজ? শাইনা এবারও নীরব, কোনো প্রতিক্রিয়া নেই। মনোযোগ পাওয়ার জন্য তাজদার আবার বলল, এগুলো এভাবে পড়ে থাকবে, ঠান্ডা হয়ে যাবে। আমি খাবো না মানে খাবো না। কিন্তু সেটা নিছক মুখের কথা নয়। তাজদার সিদ্দিকী একবার সিদ্ধান্ত নিলে তার 14 গোষ্ঠীর সাধ্য নেই তাকে টলাবার। এটাই সব সময়কার নিয়ম। শাইনা মমতাজের জন্য সেটা কখনো পরিবর্তন হবে না। তাজদারও বিছানায় উঠে বসলো। কিছুক্ষণ পর হেলান দিয়ে শুয়ে পড়ল। এক হাত তুলে চোখ ঢেকে রাখলো। শাইনাও চোখ বুজে শুয়ে রইল। আজ যদি তাজদার সিদ্দিকী ভাত না খায়, তাহলে সে কি করবে তা সে নিজেও জানে না। সে অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু না, তাজদার সিদ্দিকীর পক্ষ থেকে কোনো নড়াচড়া নেই। এমন জেদি মানুষ সে জীবনেও দেখেনি। ঘুমিয়ে পড়েছে। শাইনার ভেতরে রাগ ফোঁস করছে। একবার তাকিয়ে দেখল সে, তারপর আবার শুয়ে পড়ল। ঠিক তখনই তিতলির গলা ভেসে এলো, শাইনা, ভাত খেতে আসো। কিছুক্ষণের মধ্যেই স্বর পাল্টে গেল, ভাবি, ভাত খেতে আসেন। শাইনা হঠাৎ তাজদারের দিকে তাকালো, তারপর শক্ত করে ধরে হাতটা চোখের উপর থেকে সরিয়ে দিল। হাতটা নামতেই তাজদার সিদ্দিকী এমন দৃষ্টিতে তাকালো যে শাইনার সব কথা আটকে গেল গলায়। তাজদার ধীর স্বরে বলল, সমস্যা কি? শাইনা একটা শব্দ উচ্চারণ করলো, ভাত। তাজদার ভ্রু কুচকে বলল, বলেছি খাবো না। কথাটা কি কথার মতো শোনায়নি? আমি কি তোমার সঙ্গে মশকরা করছি নাকি? ঠিক তখনই আবারও তিতলির ডাক শোনা গেল, আম্মু ডাকছে, ভাত খেতে আসো ভাবি। তাজদার শুনে নির্লিপ্ত স্বরে বলল, যাও। শাইনা চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। কয়েক মিনিট পর ফিরে এলো। তাজদার তখনও শুয়ে আছে। শাইনাকে দেখে আবার জিজ্ঞেস করলো, সমস্যা কি? এবার শাইনা কোনো জবাব দিল না। তাজদার কপাল কুঁচকে তার দিকে চেয়ে আছে। শাইনা একদম সোজা গিয়ে তার পাশেই শুয়ে পড়ল, গায়ের উপর কাঁথা টেনে। তাজদার কিছুক্ষণ নিশ্চুপ বসে রইল। তারপর হঠাৎ কোনোই ভর দিয়ে ঝুঁকে শক্ত করে শাইনাকে নিজের দিকে ফিরিয়ে আনলো। শাইনা বিরক্ত মুখে তার হাত সরিয়ে দিয়ে বলল, কি চাই? তাজদার ধীর স্বরে জিজ্ঞেস করলো, তুমি না খেয়ে চলে এসেছো? শাইনা ঠান্ডা কণ্ঠে বলল, আমি না খেলে আমাকে জোর করে খাওয়ানোর মতো আহ্লাদি মানুষ এই বাড়িতে নেই। সে আবারও তার হাত সরিয়ে দিল। তাজদার গম্ভীর স্বরে বলল, টেবিলে যা রাখা আছে সেগুলো খেয়ে নাও মমতাজ। শাইনা পাশ ফিরেই শুয়ে রইল। তাজদার অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি খাচ্ছ না কেন? আমার না খাওয়ার সাথে তোমার কি সম্পর্ক? শাইনা এবারও কোনো উত্তর দিল না। তাজদার বিরক্ত হয়ে তাকে জোর করে টেনে তুলে বসালো। শক্ত কণ্ঠে বলল, খেয়ে নাও চুপচাপ। ভাত খাওয়া নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। শাইনা তার চোখে চোখ রেখে খ্যাপাটে দৃষ্টিতে বলল, আপনি ভাত না খেয়ে ভালো করেননি। আমি আর কোনোদিনও আপনাকে খাওয়ার জন্য অনুরোধ করব না। যারা মানুষের অনুরোধ আবদার পায়ে ঠেলে দেয়, আমি তাদের কাছে দ্বিতীয়বার যাই না অনুরোধ আবদার নিয়ে। কথাটা মনে রাখবেন। কথাটা বলেই সে হঠাৎ বিছানা থেকে নেমে গেল। তাজদার তার দিকে তাকিয়েই রইল। শাইনা চুপচাপ চেয়ার টেনে ভাত খেতে বসলো। মাথায় ঘোমটা টেনে নিল। তাজদার বালিশে মাথা রেখে ঠোঁটের কাছে হাত ঠেকিয়ে আর চোখে তাকিয়ে রইল তার দিকে।
সাইনা খাওয়া শেষ করে সোজা গিয়ে শুয়ে পড়ল। আর চোখে তাকাতেই তাজদারও তাকালো। এবার সাইনা সরাসরি চোখে চোখ রাখলো। তাজদার তা দেখে গলা ঝাড়ল, চোখ সরিয়ে নিল। সাইনা কাঁথা টেনে নিতে নিতে ঠান্ডা স্বরে বলল, খাবারের সাথে ফালতু রাগ দেখাই না আমি। বেকুবরা শুধু এইসব রাগ দেখিয়ে নিজেকেই কষ্ট দেয়। আই লাভ মাইসেলফ। তাজদার কোনো কথা বলল না। সাইনা পাশ ফিরে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে সে দেখল বাসনটা খালি, শুধু মুরগির হাড়গোড় পড়ে আছে, সাথে একটা চামচ। সে নিজে মাত্র কয়েক লোকমা খেয়েছিল, বাকিটা। বাসনগুলো রান্নাঘরে নিতে নিতে সাইনার ঠোঁটের কোনায় যে হাসির রেখাটা ফুটল, কিছুক্ষণের জন্য সেটা তাজদার দেখে ফেলল ঘর থেকে বেরোনোর সময়। কপাল কুচকে জিজ্ঞেস করলো, সকাল সকাল জিনে ধরেছে নাকি? হাসছো কেন? সাইনা গম্ভীর ভঙ্গিতে বলল, বিড়ালের বেশে জিন ঘরে ঢুকতেই পারে, ছোটবেলায় দাদির মুখে শুনেছি। তাজদার অবাক হয়ে বলল, বিড়াল? সাইনা গম্ভীর গলায় বলল, জি। বাসনের অর্ধেক ভাত ছিল, সেগুলোও খেয়ে গেছে। বিষয়টা বড় আম্মুকে জানাতে হবে। নতুন বউয়ের ঘরে জিনভূত থাকাটা ভীষণ অস্বাভাবিক। আপনি কি কাল রাতে কোনো অস্বাভাবিক কিছু টের পেয়েছিলেন? সে একেবারে সিরিয়াস ভঙ্গিতে কথাগুলো বলছিল। তাজদার এগিয়ে গিয়ে কাবার থেকে কাপড় চোপড় বের করতে লাগলো। কোথাও যাওয়ার প্রস্তুতি? হঠাৎ থেমে সাইনাকে জিজ্ঞেস করলো, ব্লু রঙের ওয়েস্টকোটটা কোথায়? সাইনা ঠোঁটের কোণে তির্যক হাসি টেনে উত্তর দিল, হয়তো বিড়ালটাই চুরি করে নিয়ে গেছে রাতে। তাজদার মাথা দুলিয়ে বলল, হতে পারে। সকাল থেকে আবার আমার গ্যাস্ট্রিকের সমস্যা বেড়েছে। কি ভুলভাল খেয়েছি কি জানে, লক্ষণ ভালো না। এতক্ষণ সাইনার বেশ মজা লাগছিল, কিন্তু এবার সে সত্যিই রেগে গেল। তাজদারের সাথে আর কোনো কথা না বলে সে সোজা বেরিয়ে গেল ঘর থেকে। তার এঁটো খেয়ে গ্যাস্ট্রিক। বাড়ির উঠোনে গাড়ি দাঁড়িয়ে আছে। নতুন বউ নিয়ে রওশনরা যাবেন মামার বাড়ি। গাড়ির সামনে দাঁড়িয়ে তাজদার আনিসের সাথে কথা বলছে। অনেক আগে থেকেই কথা ছিল নতুন বউকে নিয়ে বেড়াতে যাবে তাজদার, কিন্তু নানা কারণে যাওয়া হয়নি। এবার রওশনরা জোর করলেন সময় ফুরিয়ে আসছে বলে, ছেলে বউকে নিয়ে সব জায়গায় ঘুরে আসা দরকার। তাজদার চাইছিল না, কিন্তু সাইনা এমনভাবে রাজি করালো তাতে মনে হয়েছে ব্যাপারটা আসলে তারই ইচ্ছে, রওশনারার নয়। তাজদার তাই সম্মতি দিল। আজকাল সে বউয়ের মন পাওয়ার চেষ্টা করছে খুব। উদ্দেশ্য একটাই, সাইনাকে সাথে নিয়ে লন্ডন যাওয়া। দরকার হলে সে 6 মাস যাত্রা পিছিয়ে দিবে, কিন্তু একা যাবে না। তবে সেটা আদৌ হবে কিনা সে নিজেই নিশ্চিত নয়। রওশনারা সাইনাকে বলেছে, যেহেতু গাড়িতে করেই যাচ্ছ তাই শাড়ি আর হিজাব পরো, বোরকা পরতে হবে না। সোজা আমাদের বাড়ির গেটের সামনে গিয়েই থামবে গাড়ি। সাইনা তার কথা মতো গোল্ডেন রঙের একটা শাড়ি পরেছে, সাথে খয়েরি ব্লাউজ। ব্লাউজে সিকোয়েন্স আর স্টোনের কাজ আছে, সাথে মানানসই হিজাব আর ব্যাগ। দামি শাড়িটা তার গায়ে অসাধারণ মানিয়েছে। রওশনারা তিতলিকে নিয়ে গাড়িতে উঠে বসেছেন। সাইনা তাদের পিছু পিছু বেরিয়ে এলো। আনিসকে দেখে একটু থামলো। আনিস রওশনারের সাথে কথা শেষ করে সাইনাকে লক্ষ্য করলো। সাইনা বলল, আজ অফিস? আনিস বলল, আজ ছুটি নিয়েছি। আচ্ছা আসি, আম্মাকে বলো আমি গেলাম, সাবধানে যাচ্ছ। আচ্ছা। ভাইয়ের সাথে কথা বলে সাইনা গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই তাজদার এগিয়ে এলো। গাড়ির কাছে এসে নিচু স্বরে বলল, মেকআপ কম হয়েছে সাইনা মমতাজ। সাইনার বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। সে মোটেও এক গাদা মেকআপ করেনি, তবুও সে জানে তাকে সুন্দর লাগছে, খারাপ লাগছে না। এই লোকটা ইচ্ছে করে এমন বলছে যাতে সে রেগে যায়। তার চোখ মুখ গরম হয়ে উঠল, ঠোঁট শক্ত হয়ে গেল। ঠিক তখনই তৌসিফ দৌড়ে এসে রওশনারাকে বলল, বড় আম্মু আমিও যাচ্ছি। রওশনারা বলল, তুই ড্রাইভিং ভালো করে শিখেছিস তো নাকি? তৌসিফ বলল, শিখেছি। তিতলি আদেশ দিল, ড্রাইভার সাহেব এসিটা অন করে দিন। তৌসিফ জানালা দিয়ে হাত ঢুকিয়ে তার মাথায় চাপড়ে দিল। তিতলি চেঁচিয়ে উঠল, আমার চুল, বাদর কোথাকার। তৌসিফ ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তার পাশের সিটে তাসনুভা এসে রওশনারের পাশে বসবে জানালো। তাই তিতলি নেমে গিয়ে সাইনার পাশে বসলো। বলল, শোনো, তোমাকে বকশিস টকশিস দিলে সোজা নিয়ে ফেলবে, না করবে না, ঠিক আছে? সাইনা বলল, পাগল। গাড়ি ছেড়ে দিল। তিতলি বলল, আমার বড় মামা বড় মামি, ছোট মামা ছোট মামি। তাসনুবাব ধমকে উঠে বলল, তিতলি চুপ, বেশি কথা বলো তুমি, কান উড়ে যাচ্ছে, এত কথা কিসের? বলেই সেখানে ইয়ারপিস গুঁজে দিল। তিতলি মুখ মোচড় দিয়ে বলল, সব জায়গায় একে মাতাব্বরি দেখাতে হবে।